শুভ রাখি সবাইকে। আজকে শুভ রাখি বন্ধনের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যত ভাই বোনেরা আছে সবাই ভালো থাকবেন। সকলকে আজকের দিনে শুভেচ্ছা, শুভ কামনা রইল ভগবানের কাছে, সবাই যাতে ভালো থাকেন। আজকে আমার নতুন ব্লগ শুরু হচ্ছে। নতুন যে ব্লগটা কদিন ধরেই করবো ভাবছি, কিন্তু সেই রকম মনের অবস্থা নেই যে সেই ব্লগটাকে করি। কারণ আমাদের কলকাতায় যেরকম অবস্থা চলছে, তাতে করে কোনো নতুন কিছু করতে আর মন চায় না। কিন্তু আজকে যেহেতু শুভ রাখি, তাই বাড়িতে একটা ছোট বাচ্চাদেরই অনুষ্ঠান হয়েছিল, তা ভাবলাম সেটা একটু রেকর্ড করে রাখি, সেটাই আপনাদের সামনে তুলে ধরব। আর যে ঘটনাটা ঘটেছে তাতে নতুন করে বলার কিছুই নেই। আপনারা সবাই তো দেখতেই পাচ্ছেন, সবসময় সেটা টিভিতে এবং খবরে দেখাচ্ছে, আমরা সোশ্যাল সাইটেও সেটা দেখতে পাচ্ছি। তাই কী বলবো বলুন, এইরকম নির্মম বাজে ঘটনা তো বারে বারেই আমাদের যে কোনো রাজ্যেই ঘটছে, এবার পশ্চিমবঙ্গে তো বারবার ঘটছে। আমরা যতবার দেখি এরকম ঘটনা নিয়ে শঙ্কিত হই, মনে আগুন জ্বলে ওঠে যে আমাদের কী করা উচিত, কী করা উচিত না, আমরা কিছুই বুঝতে পারি না। যে এবারে খুব ভালো লাগছে যে এই ঘটনাটা নিয়ে যে এইভাবে মানুষ প্রোটেস্ট করছে, এইটাই হচ্ছে সবথেকে বড় একটা পাওয়া। এইটাই আমাদের আগেও মনে প্রাণে আমাদের সেটাই থাকতো যে আমরা এরকমভাবেই বিদ্রোহটা করি, এইভাবেই আমরা আমাদের ভেতরের আগুনটা এইভাবেই জ্বলতো, কিন্তু সেটা কখনো আমরা বাইরে প্রকাশ করতে পারিনি। কিন্তু আমার মনে হয় এবারে সেই সময়টা এসেছে, প্রত্যেকটা মানুষের আর কোনোভাবেই মুখ বন্ধ করে থাকার এইটা আর সময় নেই। এইভাবে আমাদের প্রত্যেকটা মানুষকেই এখন এগিয়ে আসতে হবে, যে আমাদের আর মুখ বন্ধ করে থাকলে চলবে না। যে কোনো অন্যায় হলেই তার বিরুদ্ধে আমাদের সর্বপ্রথমেই প্রতিবাদ করতে হবে। মানে বিড়াল মারতে হয় প্রথম রাতেই, যদি মারতে হয় সেই রকমই যখনই কখনো খারাপ কিছু দেখতে পারবে, তার বিরুদ্ধে ফার্স্টেই গর্জে ওঠো। তাহলে মনে হয় সেই ঘটনাটা কিছুটা হলেও কমতে পারে। এইটা তো একটা হলো কথা, যেটা আমাদের মেয়েদের জন্য করার মনে হয়। আর একটা জিনিস হলো, এই পুরুষ সমাজের জন্য সবাই তো খারাপ নয়, ভালো মানুষও আছে, কিন্তু এদের আর কী বলবে, এরা তো ঠিক পুরুষও নয়, এদেরকে পুরুষ বলাও যায় না। এরা যে কী, কিসের জন্য এদের এরকম মানে মানসিকতা, এটা নিয়ে বলার কোনো ভাষা নেই। তাই কিছুই বলার নেই। আর যেটুকুন আমরা চাইছি, জাস্টিস চাইছি আমরা সবাই। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী করবে আমরা তা জানি না, কিন্তু আমরা চাই যে প্রধানমন্ত্রী অন্তত হস্তক্ষেপ করে আমাদের দেশের এই ব্যাপারটাকে ঠিক করা উচিত। কারণ যেখানে নারীরা সুরক্ষিত নয়, সেই দেশে কি সুরক্ষিত, তাই না? যেখানে প্রত্যেকটা নারী প্রতি মুহূর্তে ভয়ে ভয়ে থাকবে, প্রতি মুহূর্তে তারা আতঙ্কে থাকবে। আমরাও তো দেখতাম, আমরা ছোটোবেলাতে কোথাও যেতাম, আমাদের মারা আমাদের নিয়ে ভয় পেত, আমরা নিজেরাও আমাদেরকে নিয়ে ভয় লাগতো যে দেরি করব না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, এইরকম লাগতো আমাদের প্রত্যেকটা সময়তেই। কতবার কত রকম ঘটনার শিকারও হয়েছি আমরা, তখন ছোট ছিলাম, বলতে পারতাম না কাউকে, মনের কষ্টটা মনেই চেপে রাখতাম। কিন্তু এখন ভাবি যে না, সেরকম হলে চলবে না। কেন আমারও বাড়িতে ছোটো ছোটো মেয়েরা আছে, আমি তো ওদেরও শেখাবো। প্রথম দিনেই যা হবে বাবা মাকে এসে খুলে বলে দাও, আমরা গিয়ে তার প্রতিবাদ করব, তোমরা সেইখানে আর তোমাকে যাতে সেকেন্ডবার যেতে না হয়, সেই মানুষের মুখ যাতে দর্শনও করতে না হয়, সেই চেষ্টা করব। তা আজকে এইভাবেই আমি আমার ব্লগ দেখানোর চেষ্টা করছি। তার আর তো কিছু বলার নেই নতুন করে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের যেভাবে প্রতিবাদ সবাই করছেন, সেটাকে মানে সদর্থে স্যালুট ছাড়া আর কিছুই বলার নেই। আমি তো দূরে আছি, কলকাতায় নেই, রাঁচিতে আছি, তাই প্রতিবাদ মিছিলে আমাদের এইখান থেকে তো ছিল না, বেরোয়নি, তা আমি বেরোতে পারিনি। কিন্তু মনটা তো সেইখানেই পড়েছিল, যে মনে হচ্ছিল বারবার ছুটে গিয়ে সেই প্রতিবাদের ওই মিছিলেই দাঁড়ায়। কেননা আমাদের প্রত্যেকটা মেয়ের তো মনের ঘটনাটা সেম, আমরা তো প্রত্যেকে একই। কারণ আমাদের প্রত্যেকটা মানুষকেই এই রকম বাজে ঘটনার শিকার কোনো না কোনো সময় হতেই হয়েছে। তাই এইটা প্রত্যেকটা মেয়ের জাগরণ, মনে হচ্ছে প্রত্যেকটা মেয়ের জাগরণ। আমরা জাগতাম, ঘটনা দেখে ভয় পেতাম, শঙ্কিত হতাম, কিন্তু কোনোদিনও এইভাবে প্রোটেস্ট করতে পারিনি। এইভাবে যেটা হচ্ছে না, আমার মনে হয় এটা চালিয়ে যাওয়া উচিত। যতক্ষণ না এর একটা ভালো বিচার ব্যবস্থা আসবে, আমার মনে হয় ততক্ষণ চালিয়ে যাওয়া উচিত। আর সমাজকে আরও সচেতন হতে হবে, আরও উন্নত মনস্ক হতে হবে। এইরকম পরিকাঠামোটা তো দরকার নেই। এখন আমরা এত দিন আমাদের মানে এগিয়ে এসেছি, সেই জায়গায় এসেও যদি মেয়েরা ঘরের কোণে বসে থাকে,
তাদের বেরোতে না দেওয়া হয়। আর একটা জিনিস শুনলাম যে নাকি রাত্রি 8টার পর থেকে মেয়েরা কলকাতা শহরে বাইরে বেরোতে পারবে না ওয়েস্ট বেঙ্গলে। এইটা তো খুবই মানে অবমাননাকর ঘটনা, কারণ এইটা তো কোনো দিন হতে পারে না, তাই না? আমরা কলকাতাকে দেখেছি কি মানে একদম সিটি অফ জয় আমরা বলি, সিটি মানে সে প্রত্যেকটা মানুষ সেখানে আনন্দে থাকবে, সেখানে কেন একটা মেয়েরা ভয়ে ভয়ে প্রত্যেকটা মেয়ে বাড়িতে বসে থাকবে? এটা কি সম্ভব? তো অসম্ভব কথা, এই কথাটার কোনো যুক্তিযুক্ত নেই। তাই আমরা সবাই চাই এই ঘটনা যেন আর কোনো দিন কোনো মানুষকে দেখতে না হয়, এটাই আমাদের কাম্য। তাই যেভাবে প্রতিবাদ এগোচ্ছে এগিয়ে যাক, আমরা সকলে সেই প্রতিবাদের সাথেই, আমাদের মন প্রাণ জড়িয়ে আছে। যেইভাবেই হোক আমরা এই জিনিসের প্রতিকার চাই। নমস্কার।